আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে হয়। আজকে আপনাদের দেখাতে চাই সরিষার তেলের কাচ্চি বিরিয়ানি। প্রথমে আমি কড়াই নেব। কড়াইটা যখন গরম হয়ে যাবে সরিষার তেল 2 কাপ দিব। এলাচ, দারচিনি, তেজপাতা গরম তেলের ভিতর ছেড়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যখন এটা আরেকটু গরম হবে পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করতে হবে যাতে কালারটা বাদামি আসে। যতক্ষণ বাদামি কালার না আসবে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকব। এখন 1 কাপ রসুন বাটা, 1 কাপ আদা বাটা। এখন আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কাচ্চি বিরিয়ানি করার জন্য গরুর মাংস 1 কেজি আগেই ধুয়ে রেখেছি। গরুর মাংস টুকরোগুলো ছোট ছোট করে কেটে রেখেছি যাতে রান্না করলে মাংসের ভিতরে সহজেই মশলাটা ঢুকতে পারে, দ্রুত সিদ্ধ হয়ে যায়। এজন্য এক্ষেত্রে মাংসটা ছোট ছোট করে পিস করতে হবে। মশলার ভিতর আমরা গরুর মাংসগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর মাংস দিয়ে অনেকটাই পানি ছেড়ে দিবে। এক্ষেত্রে পানি না দিলেও চলবে। যে পানি বেরোবে সে পানি দিয়েই মাংস কষানো হয়ে যাবে। আমরা এখন মাংসের ভিতর জয়িত্রী, জয়ফল গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিব। কাঁচা মরিচ, স্বাদ মতো লবণ, টক দই 1 থেকে 2 কাপ দিব। 20 থেকে 25 মিনিট ভালো করে কষিয়ে নিব। মিডিয়াম হিটে রেখে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 600 গ্রাম চিনিগুঁড়া পোলাও চাল আমরা আগেই ধুয়ে রেখেছি। সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করলে কালারটা সুন্দর আসে। আমরা কষানো হয়ে গেলে কিছুক্ষণ পর আরেকটু পানি দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম আঁচে যাতে আমাদের মাংসটা ফুল সিদ্ধ হয়ে যাবে। ছেঁকুনি দিয়ে আমরা মাংসটা একটা পাত্রে উঠিয়ে রাখবো যাতে তেলগুলো কড়াইতে থাকে, যাতে বাড়তে তেল না দেওয়া লাগে। মাংসর যে তেল থাকবে সেই তেলেই আপনার কাচ্চি বিরিয়ানিটা হয়ে যাবে। মাংসটা যদি আপনি সম্পূর্ণ উঠিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার আবারও তেল দেওয়া লাগতে পারে। এজন্য একটা ছেঁকুনি দিয়েই মাংসটা উঠিয়ে রাখলে কড়াইতে অনেক তেল থাকবে। দেখতে পারতেছেন আপনারা কড়াইতে অনেক তেল রয়ে আছে। এই বাড়তি তেলের ভিতর আমাদের যে চাউল ধুয়ে রাখছি পোলাও চাউল, আমরা এখন পোলাও চাউলগুলো পাত্রে ঢেলে দিব এবং ভালোভাবে এটা নাড়াচাড়া করব যতক্ষণ কালারটা না আসে। যখন আমাদের পোলাও চাল নাড়াচাড়া করতে করতে কালারটা চলে আসবে তখন 6 কাপ ফুটন্ত গরম পানি আমি আগেই করে রেখেছি। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দুধের গুঁড়া 2 কাপ, স্বাদ মতো লবণ পরিমাণ মতো। দুধটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়।
অনেক সময় গরম পানির ভিতর দুধ দিলে দলা পাকিয়ে যায়। কিছু কাঁচামরিচ, 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। সাধারণত সরিষার তেল দিয়ে সহজেই কেউ ঘরে কাচ্চি বিরিয়ানি তৈরি করে না। কাচ্চি বিরিয়ানি সরিষার তেল দিয়ে করলে ঘ্রাণটা একটু অন্যরকম আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঁচু করে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে নিচ থেকে না লেগে যায়। তেলের পরিমাণটা বেশি হলে সাধারণত কখনোই নিচ থেকে লাগে না। এখন আমরা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। সাধারণত ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কাচ্চিটা আমরা তৈরি করেছি। আপনারা ঝটপট এই কাচ্চি বিরিয়ানিটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। ছোট বড় সকলেই এই কাচ্চি বিরিয়ানিটা পছন্দ করে। রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন। বাসায় একবার হলেও তৈরি করবেন আমার এই কাচ্চি বিরিয়ানি। কত সহজ পদ্ধতিতেই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করেছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা উঁচু করে আপনাদের দেখাচ্ছি। দেখেন বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে এবং ঝুরঝুরে হয়েছে।